আচ্ছা, তো টেক দুনিয়ায় OnePlus মানেই আমরা বুঝি নেভার সেটেল স্লোগানটিকে, আর সস্তা দামে ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়া। আর এবার ওরা সেই গেমটাকেই মনে হচ্ছে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। আর আজকে যে ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো OnePlus S60। চীনের বাজারে এটা নামছে পারফরমেন্স কিলার হিসেবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সেম হার্ডওয়্যার, এই সেম ডিজাইন সবকিছুই হয়তো আমাদের দেশে মানে ইন্ডিয়া বা বাংলাদেশে OnePlus 15R নামে লঞ্চ হবে। আর সবচেয়ে বড় কথা, এই ফোনটি বেশ কিছুদিন ধরে বিশ্বের টেক কমিউনিটিতে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর ইতিমধ্যেই OnePlus এবং তাদের প্রেসিডেন্ট লি জিয়ে লুইস নিজেরাই এই ফোনটির বিষয়ে অনেক স্পেকস কনফার্ম করেছেন। আর স্পেক শিটটা দেখলে মনে হয় যেন একটা স্বপ্ন দেখছিলাম। মাথা নষ্ট প্রসেসর, পাওয়ারফুল ব্যাটারি, সব মিলে মনে হচ্ছে এটা একটা ফোন নয়, একটা পাওয়ার হাউস আসতে চলেছে। তো চলো প্রতিবারের মতো প্রথম থেকে বিস্তারিত জানা যাক। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও, আর কমেন্ট করে বলো তুমি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখে। যাই হোক, চলো এবার প্রথমেই এর ডিজাইনটি দেখে নেওয়া যাক। তো বক্স থেকে খুলে ফোনটা হাতে নিলেই মনে হবে যে ফোনটা বেশ শক্তপোক্ত। আর ফোনটিতে দেওয়া হয়েছে মেটালিক ফ্রেম, যা কিন্তু প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর ফোনটির ব্যাক সাইডের ফিনিশিং এ সিল্ক গ্লাস এবং ফাইবারের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। আর এই সব মিলিয়ে ফোনটির লুকস কিন্তু মিনিমাল বাট প্রিমিয়াম লাগছে। তো এবার আসি এর ডিসপ্লেতে। OnePlus নিশ্চিত করেছে যে এতে একটা বড় সাইজের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে 165 হার্টজ পর্যন্ত। আর ফোনটির রেজোলিউশন থাকবে 1.5K, আর 1800 নিটস এর পিক ব্রাইটনেসও থাকবে, মানে রোদের মধ্যেও সবকিছু পরিষ্কারই দেখা যাবে। আর সাথে রয়েছে HDR10+ এর সাপোর্ট, তাই ভিডিও দেখার অভিজ্ঞতা আরো বেশি চমৎকার হয়ে যাবে। আর হ্যাঁ, ব্রেজেলসও কিন্তু বেশ পাতলা দেওয়া হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে ডিসপ্লে কিন্তু ভালোই দেওয়া হয়েছে। আর এবার যদি কথা বলি এই ফোনটির মেন সেলিং পয়েন্ট এর পারফরম্যান্সের ব্যাপারে, তাহলে প্রথমেই বলে রাখি ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 এর চিপসেট, যা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যার আন্তত স্কোর 40 মিলিয়ন ক্রস করে যায়। আর মোস্ট পাওয়ারফুল প্রসেসর ছাড়াও OnePlus এখানে গেমিং এর জন্য স্পেশাল ওয়াইন চেসার গেমিং কার্সেল নামক সফটওয়্যার অপটিমাইজেশনও যুক্ত করেছে। সাথে রয়েছে LPDDR5X RAM টাইপ 16GB পর্যন্ত, আর UFS 4.1 স্টোরেজ টাইপ 1TB পর্যন্ত। আর OnePlus এটাও দাবি করছে যে ফোনটিতে 165 FPS এর কনসিস্টেন্ট গেমিং সাপোর্ট করবে। তার মানে বুঝতেই পারছো এই ফোনটি কেনার পরে পারফরম্যান্স নিয়ে আর চিন্তা করার কোনো দরকারই নেই। তো এর তাগড়া পারফরম্যান্সের ব্যাপারে তো সবকিছু জানলে, কিন্তু এবার যেটা জানতে চলেছো সেটা শুনে তোমরা ডেফিনেটলি অবাক হয়ে যাবে। তো আমি কথা বলছি ফোনটির ব্যাটারির ব্যাপারে, কারণ OnePlus নিজেরাই নিশ্চিত করেছে যে ফোনটিতে দেওয়া হয়েছে একটা বিশাল সাইজের 8300 mAh এর মেগা ব্যাটারি। এটি এখনো পর্যন্ত কোনো OnePlus ফোনে দেওয়া সব থেকে বড় ব্যাটারি। কোম্পানি দাবি করছে যে একবার ফুল চার্জ করলে 3 দিন পর্যন্ত আরামসে চালাতে পারবে। আর চার্জ যখন শেষ হবে তখন 100 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে একদম রকেটের গতিতে ফুল চার্জ হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো পাওয়ারফুল পারফরম্যান্সের সাথে মেগা ব্যাটারি কম্বিনেশন কতটা মারাত্মক হতে চলেছে। যাই হোক, সর্বশেষে যদি বলি ফোনটির ক্যামেরার কথা, তাহলে প্রথমেই বলি ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর উইথ OIS এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যদিও এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, তবে এই ক্যামেরা সেটআপ দৈনন্দিন ব্যবহারের জন্য মোর দ্যান এনাফ। তো শেষমেশ আমি একটাই কথা বলতে চাই, OnePlus S60 বা 15R এই ফোনটা হলো একটা পারফরম্যান্সের রাজা। সাথে রয়েছে বিশাল ব্যাটারির সাথে সুন্দর একটা ডিসপ্লে। যারা গেম খেলতে ভালোবাসে বা পারফরম্যান্স ইউজার, তাদের জন্য এটা একটা দারুণ প্যাকেজ, যাতে তোমরা ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পাবে, তাও আবার মিড রেঞ্জ সেগমেন্টে। সব মিলিয়ে ফোনটা জাস্ট ফাটাফাটি বলা চলে। তো তোমার এই ফোনটির বিষয়ে কোন ফিচারটি সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।